সময়ের সাথে চলতে চলতে দুর্গাপুজো নিজেকে আজও ধরে রেখেছে, এটা সত্যি। কিন্তু মায়ের মূর্তি এবং প্যান্ডেলের সাজসজ্জার মধ্যে অনেক বদল ঘটেছে। যেমন আগে মায়ের মূর্তি হতো ডাকের সাজে, যেখানে চন্দনের কাজ থাকতো বা সাধারণ মাটির কাঠামো থাকতো, যাকে তৈরি করত স্থানীয় কারিগররা। মা এবং তার 4 সন্তানকে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে একসাথে একটা বড় ফ্রেমের মধ্যে রেখে তৈরি করা হতো, যাকে বলা হয় একচালা মূর্তি। মায়ের চেহারা ছিল খুব জেন্টল, মাদারলি অ্যান্ড সিরিন। আগে প্যান্ডেল তৈরি হতো বাঁশ, কাঠ, কাপড়, কাগজ এবং মাটির সাজে, যেখানে আলো হিসাবে থাকতো সাধারণ মোমবাতি ও প্রদীপ। আগে প্যান্ডেলের মেন ফোকাস থাকতো উৎসব, যেমন বারোয়ারি বা বনেদি বাড়ির পুজোতে থাকতো নস্টালজিক একটা ব্যাপার, থাকতো অথেন্টিক কালচার, আর একে অপরের সাথে সম্পর্কগুলো আরও গভীর হয়ে যেত, যেখানে একটা হোমলি ফিল থাকতো, যেটা অনেকের জন্য খুব কমফোর্টিং হতো। এবার দেখতে গেলে এখনকার আধুনিক দুর্গাপুজো হয় থিম বেসড ওয়ার্ক অফ আর্ট, যাকে তৈরি করে প্রফেশনাল আর্টিস্ট এবং আর্কিটেক্টসরা। পুরো প্যান্ডেলের ডিজাইন হয় খুব ইউনিক, যাকে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে, যেমন ধরুন প্লাস্টিকের বটল বা পুরনো টায়ার, যেখানে থাকে হাইটেক লাইটিংস এবং ভয়েস এফেক্ট, যা অ্যাট্রাক্ট করে হিউজ ক্রাউডকে। শুধু ইন্ডিয়াতেই নয়, বরং অনেক ফরেন ট্যুরিস্টদেরও ইন্সপায়ার করে। আর সেটা দুর্গাপুজোর যে গ্লোবাল রেকগনিশন আছে সেটাকে আরও বেশি এনহ্যান্স করে। প্রত্যেকটি প্যান্ডেলের ডিজাইন খুব ইনোভেটিভ হয়, যার ফোকাস থাকে কোনো না কোনো পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, কোনো সোশ্যাল মেসেজ দেওয়া, বা কোনো গ্লোবাল আর্কিটেকচারকে ইমিটেট করা, বা কোনো ফিকশনাল স্টোরিকে বলা। আধুনিক মূর্তিগুলো প্যান্ডেলের থিমের সাথে অ্যাডাপ্ট করে তৈরি করা হয়, যেখানে মায়ের মুখ প্রচণ্ড এক্সপ্রেসিভ থাকে এবং মাকে আর্টিফিশিয়াল জুয়েলারি দিয়ে সাজানো হয়। মায়ের মূর্তি এবং প্যান্ডেলের ডিজাইনে যতই বদল আসুক না কেন, বাঙালির যে আবেগ আছে দুর্গাপুজোকে নিয়ে, সেখানে বদল ঘটানো অতীব অসম্ভব।